বিশ্ববিদ্যালয়ের আজকের সার্বিক পরিস্থিতি জানাবেন। আমরা আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায়। এখান থেকে কিছু সামনে যেই ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ যেটি নিয়ে এত বড় সংঘর্ষ, সেই ঘটনাস্থল থেকে কিছুটা দূরত্বে আছে। এবং আমরা যেটি দেখছি যে আজকে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ২ নম্বর গেট যে এলাকাটি, এটিতেই মূলত সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল গতকাল, এবং গতকালের যে রাতের যে ঘটনাগুলো সেগুলো আমরা দেখেছি এবং সারা দেশ আসলে স্তম্ভিত হয়ে গেছে এই সংঘর্ষের ঘটনায়। তো এই এলাকাটি এখন থমথমে, একেবারেই শিক্ষার্থীর উপস্থিতি যেমন কম বা নিয়মিতভাবে যে ধরনের দৃশ্যগুলো দেখা যায় সেগুলো অনেকটাই কম। স্থানীয় অনেক দোকানপাট আসলে বন্ধ আছে, কিছু দোকানপাট খোলা হয়েছে। এবং যেই ২ নম্বর গেট এলাকাটি, এটি আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জোবরাগামকে আলাদা করেছে। এখানে যেই গেটটি আছে বা ফটকটি আছে সেটি কিন্তু এখন বন্ধ রাখা হয়েছে, যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ১৪০ দ্বারা জ্বালিয়ে আছে, অর্থাৎ এখানে কিন্তু বেশ কিছু মানুষ একসাথে দাঁড়িয়ে কথা যেমন বলতে পারছেন না, তেমনি জমায়েত নিষিদ্ধ আছে। এবং আমরা দেখছি যে আসলে পুরো বিশ্ববিদ্যালয়ে যেহেতু থমথমে পরিস্থিতি, ক্লাস পরীক্ষা বন্ধ আছে, সেই কারণে আসলে সেই ধরনের কোনো জমায়েতও সেভাবে দেখা যাচ্ছে না। তবে ছাত্র বা শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখছি। এই এলাকায় যারা বসবাস করেন তারা কিন্তু যাওয়া আসা করছেন এবং স্থানীয়রাও এখানে দেখছি যে আসলে তারা রয়েছেন। তবে কিছু দোকানপাট এখানে খোলা হলেও বেশিরভাগ দোকানপাটই কিন্তু বন্ধ আছে। এবং পুরো জোবরাগ্রাম জুড়ে এবং বিশ্ববিদ্যালয় জুড়ে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর টহল আছে, সেনাবাহিনীর টহল আছে, বিজিবির টহল আছে। এবং আমরা যেটি স্থানীয়দের সাথে কথা বলে যেটি দেখেছি যে আসলে এখানে তারা বলছেন যে আসলে এই এলাকাটিতে দীর্ঘদিন ধরে এই শিক্ষার্থীরা বসবাস করে আসছে। তারা তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান চান এবং তারা চান যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে এই ধরনের যে ভুল বোঝাবুঝি বা এই ধরনের যে শিক্ষার্থীদের যে হস্তক্ষেপের মতো বিষয়গুলো, সেগুলো যাতে প্রশাসন নজরদারিতে আনে। এবং এই ধরনের ঘটনা এড়ানোর জন্য তারা চাইছেন যে স্থানীয় যারা এখানে দায়িত্বে আছেন বা যারা স্থানীয় মেম্বার আছেন তাদের সাথে বসে যাতে এখানে এই ধরনের সমস্যাগুলো সমাধান করা হয়। এবং আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, তারা বলেছেন যে আসলে এই ধরনের ঘটনার সুযোগে আসলে গতকাল অনেক পক্ষে আসলে ফায়দা লুটেছে এমন অভিযোগও পেয়েছি। এবং আমরা যেটি দেখেছি যে আসলে গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে এই পুরো সংঘর্ষের ঘটনায় ৪০০ জনের মতো আহত হয়েছে, যার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর এবং একজনকে ঢাকায় নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য, এবং বাকি ৩ জন চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছে। এবং আমরা যেটি দেখেছিলাম গতকাল কিন্তু সারা দিনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু একেবারেই আহত শিক্ষার্থীদের ভিড়ে সেখানে কিন্তু হযবরল অবস্থা ছিল এবং চিকিৎসকরা হিমশিম খেয়েছিলেন চিকিৎসা দিতে। এবং আমরা এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু গতকাল যেটি অভিযোগ এসেছিল মূলত যে আইনশৃঙ্খলা বাহিনী অনেক দেরিতে আসলে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এবং সবশেষ আসলে এই ঘটনার প্রেক্ষিতে আসলে একটি ২১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এবং সেই তদন্ত কমিটি আসলে খতিয়ে দেখবে কী কারণে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এবং তুচ্ছ একটি ঘটনা, যেই তুচ্ছ ঘটনায় আসলে এত বড় এক ধরনের সংঘর্ষ বা বিরোধপূর্ণ অবস্থান কারোই কাম্য নয়। এবং প্রত্যেক পক্ষই আসলে আশা করছেন যে যাতে এই বিষয়টি সমাধান করে এক ধরনের স্থায়ী যে সম্প্রীতি সেটি নিশ্চিত করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার ফয়সাল।